চিকেন চাপের একদম পারফেক্ট রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এর টেস্ট হবে অসাধারণ। বাই দ্য ওয়ে, আমি শিউলি, আর শিউলির রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগতম। আর আজকে আমাদের রেসিপি চিকেন চাপ। চিকেন চাপের জন্য আমি খুব কম উপকরণ দেব, আর এর টেস্ট হবে একদম রেস্টুরেন্ট স্টাইলে। রেসিপির শুরুতেই আমি আপনাদের কিছু বলে রাখতে চাই, এই রেসিপিটি বানাতে খুবই কম উপকরণ লাগে, একদম কম ঘরোয়া পদ্ধতিতে এটাকে আমি বানিয়ে আজকে আপনাদের সামনে করে দেখাবো। আর আমার একটা অনুরোধ রয়েছে, এই পুরো রেসিপিটি আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটি দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি। প্রথমে চিকেনগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তারপরে সেই চিকেনের মধ্যে আমি টক দই দিয়েছি। টক দই, একটু পরিমাণ মতো লবণ আর রিফাইন তেল, এই তিনটে উপকরণ দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। তারপর এদিকে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। এগুলোকে আমার বেরেস্তার কাজে লাগবে। পেঁয়াজগুলো একটু ফ্রাই হয়ে আসলে, ভালো করে লাল লাল ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সেই কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছি সেগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আলাদা আলাদা করে সুন্দর করে ভেজে নিয়ে তারপর আমাকে চিকেনের মশলাটা রেডি করতে হবে। খেয়াল রাখবেন, চিকেনগুলোকে কিন্তু খুব একটা বেশি ভাজা যেন না হয়, তাহলে চিকেনগুলো খুব শক্ত হয়ে যাবে। এবার চিকেনের মশলাটা আমি রেডি করব। মশলাটা প্রথমেই আমি পেঁয়াজ, লঙ্কা, কাজু, আমন্ড, কিশমিশ, আদা, রসুন, একটু গোটা ধনে, এগুলো অ্যাড করে খুব ভালো করে মশলাটা করে নিতে হবে। মশলাটা হয়ে গেলে তারপরে আরেকটা মশলা আমাকে করতে হবে রেডি। তার জন্য আমাকে কী কী লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলোকে খুব ভালো করে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এটাই হবে চাপের মশলা। আর এর আগের যে মশলাটা করেছি সেটা এখন চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে একটু রিফাইন তেল আমি অ্যাড করলাম। খুব ভালো করে যতক্ষণ পর্যন্ত মশলাটা কষানো হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে আমি একটু হলুদ অ্যাড করব না। এবার যতটা সম্ভব হবে আমি মশলাটা কষিয়ে নেব ভালো করে। যতটা মশলা কষানো যাবে ততই টেস্ট হবে। আর এর মধ্যে আমি একটু রেড চিলি পাউডার অ্যাড করে দিলাম। এবার মাংসটাকে অনবরত নেড়ে যাব, আর গ্যাসের জোরটা একদম কমিয়ে দিয়ে করতে হবে। লো ফ্লেমে রান্নাটা হবে। একটু কষা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দুধ অ্যাড করলাম। 500 গ্রাম দুধ আমি এর মধ্যে অ্যাড করেছি। আর অ্যাড করেছি বেসন, 1 কাপ বেসন আমি এর মধ্যে অ্যাড করেছি। আর 1 চামচ চিনি অ্যাড করলাম, কারণ বাঙালিদের একটু চিনি খাবারে না আসলে ভালো লাগে না। চিকেন চাপ একটু হালকা মিষ্টি থাকে, তাহলে টেস্টটা ভালো আসে। এবার আমি যে মশলাটা, সেকেন্ড টাইমে যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেক্সট আমি এর মধ্যে গোলাপ জল অ্যাড করব। এর মধ্যে 2 চামচ গোলাপ জল আমি অ্যাড করলাম। এইবার এর মধ্যে আমি একটু ঘি অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। অলমোস্ট আমার ডান চিকেন চাপ। সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। দেখতে পেলেন একদম ঘরোয়া উপকরণেই তাহলে রেসিপিটি তৈরি হয়ে গেল। আমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকলো, এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করার জন্য। বাই দ্য ওয়ে, আমি শিউলি, আর আপনারা এতক্ষণ দেখছিলেন শিউলির রান্নাঘর। নেক্সট ভিডিওতে আবার কোনো